কাকার দোকানে ঢুকে গেছে ভেতরে। একটা রূপোর থালা, এইটাকে ঠাম্মা দাদু বেটুকে গিফট করেছে। বলো তো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকের ব্লগ শুরু হচ্ছে বিকাল থেকে, কারণ আমি ঘুরতে পারছি বিকাল 5:30 অ্যাকচুয়ালি। আর যেহেতু সামনের শুক্রবার 19th অফ জানুয়ারি রোদ্দুরের 2nd বার্থডে, ও হ্যাপি বার্থডে রোদ্দুরের, হ্যাপি বার্থডে 19 জানুয়ারি। তো সেই জন্য প্রিপারেশন শুরু তো হয়ে গেছে, তো সকাল থেকে টাইম পাওয়া যায়নি। এখন বিকেলবেলা যাচ্ছি কেক অর্ডার দিতে, আর কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র কেনাকাটার আছে, সেইগুলো কিনতে যাচ্ছি, সব বার্থডে সংলগ্ন। তো সেটার জন্য বেরিয়ে যাচ্ছি। 19th অফ জানুয়ারি রোদ্দুরের জন্মদিন, আর দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। কি করে আমিও জানি না, বিশ্বাস হচ্ছে না। ও মা কিছু বলবে? সত্যিই তাই, এই মনে হয় সেদিন প্রেগনেন্ট, তারপরে ডেলিভারি, ছেলে কোলে এলো, আর দেখতে দেখতে 2 বছরও হয়ে গেল। আর এই মনে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে এখন দেখেই এত বকা আরম্ভ করে দিচ্ছে, সে বড় বড় বাচ্চাদের মতো কথা বলতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আজকে যাচ্ছি, এখন কেকটা অর্ডার দিন মিও অমরে থেকে, আর দেন তারপর আসছি বাড়িতে। দেখা যাক কী করি। ওদের কিছু গিফট কেনার আছে, সেইগুলো কি এসে গেছে না এখনও আসেনি জানি না, সেটা তোমাদের সাথে শেয়ার তো করবো হাতে আমার এসে গেলেই। বাবুয়ের জন্মদিন কবে? আজকে না, আজকে না, কবে? পরশু দিন, পরশু। হ্যাঁ পরশু, পরশু, আরে পরশু দিন জন্মদিন, ঠিক আছে? আরে পরশু দিন বলেছি, হ্যাঁ পরশু দিন। বাবুই বলো তো হ্যাপি বার্থডে টু ইউ। আরেকবার। অলরাইট, তো আমরা এসেছিলাম বার্থডে কেক অর্ডার দিতে, বার্থডে কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, পেছনে আসছে। চলো তো কাকার দোকানে যাবি, চলো। এই আমার কাকার দোকানে, কই এটা কাকার দোকানে ঢুকে গেছে ভেতরে। এ বাবা, দেখ যা থাক, আমরা আসি, তুই থাক, দোকানদারি কর। আর ছোটো কাকার দোকান ফাড়ির মোড়ে, সেখানে এসছে, দোকানে ঢুকে গেছে। দোকানে থাক, হ্যাঁ আমি আসছি। ভেতরে নামি যাই তো দোকানদার এসে, দোকানদার না, দোকানদারি করো, আমরা আসি, থাকো। কেক অর্ডার দিয়ে এখন আমরা চা খেতে যাচ্ছি। এই তো যাচ্ছে, আমরা এবার যাচ্ছি চা খেতে ভবানী সিনেমা, বিকেলবেলা, আর ঠান্ডা হাওয়াটা আছে, ভালো দিচ্ছে। আর এই হলো চায়ের দোকানের সামনে আমরা। ভবানী সিনেমায় চায়ের দোকানটায় সেজো খোকা 15 টাকা, ছোটো খোকা 10 টাকা, মেজো খোকা 20, বড় খোকা 40, চা, টি, কফি, মিল্কশেক, সোডা, লস্যি, সব কত কি অপশান। কোনটা খাবে? আমার চা খাইনি কোনো দিন, কেমন খেতে জানি না। ঠিক আছে, তাই হবে। ওকে, আমরা অর্ডার করছি জিঞ্জার স্পেশাল মিল্ক চা। কতক্ষণে আসবে জানি না, বাট ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে। যা এই তো ঠান্ডায় পুরো জুড়ি হয়ে গেছে। মা কই? মা লাগছে, প্রথমে এসেছিলাম কানটা খোলা ছিল, তারপরে আস্তে আস্তে কানটাও ঢাকা দিতে হলো, এতটা ঠান্ডা লাগছে। ঠান্ডা ভালো, দুটো দিয়ে দিয়েছি মাথায়। মা কই? চাটা যতক্ষণ দিচ্ছে ততক্ষণ দিক, চা খেয়েও আমাদের কাজ আছে। বেটু এখন চা খেতে দাঁড়িয়ে পড়েছে। চা খাবি? দেবে? ও চা খাবে। তাকিয়ে আছে চায়ের দিকে, দোকানের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। বাবা চা চা। গাড়িগুলো যাচ্ছে, আর একবার শুধু এপার আর ওপার হচ্ছে। বাবুই চা এসে গেছে আমাদের।
এই চা খাবি একটু? ভালো। ফাইনালি আমাদের শপিং করা হয়ে গেছে। আজকে অনেক কিছু কেনাকাটা ছিল একসাথে, আর এই শপিং সেরে বাড়ি ফিরছেই নি। এখানে একজনের বাড়িতে এসে এমন টেস্টটা পেয়েছে, সেই জলের বোতল নিয়ে নিয়েছে। এত চেষ্টা পেয়েছে, অনেক হেঁটেছে আজকে রাস্তায় আমার সাথে, বা ঠান্ডা ছিল এইটুকু আমার ভয় লাগছে। যা রেকর্ড ঠান্ডা পড়েছে বাইরে আজকের, মানে রীতিমতো রাস্তায় এতটা হাওয়ার তেজ, মানে টুপি পরে যেতে ভুলে গেছি। তারপরে রুটি আনতে গেছিলাম, এত ঠান্ডা মানে বলার মতো না, এত হাওয়া দিচ্ছে। এনিওয়ে কালকে ঠান্ডা ছিল না, আজকে ঠান্ডা বেশি আছে। তো রাত বাজে প্রায় 11:15। ডিনার এখানে হাজির, ডিনারটা করে নেবো। সে উপরে ওরা ডিনার করছে, মানে রোদ্দুর করছে, ওখানে রূপাও করে নেবে, আমি নিচে বসে করে নেবো। আর মিনওয়াইল আজকে তো সারাদিন ধরে, মানে বিকেলের পর থেকে রোদ্দুরের জন্মদিনের জন্য কেনাকাটাগুলো করলাম। তো কী করলাম অ্যাকচুয়ালি ডিটেলস আমি বলছি, বাট আগে ডিনারটা করে নিই। ডিনারে যেমন বললাম, রুমালি রুটি, তার সঙ্গে চিকেন কষা। তো ডিনার তো কমপ্লিট, আর রাত্রি এখন প্রায় 11:15 বাজে। বেটুকে নিয়ে বসেছি। কেন কারণ হচ্ছে বেটুর বার্থডে গিফট দেখানোর জন্য, যেটা বেটুকে দিয়েছে বেটুর ঠাম্মা দাদু। ঠান্ডা একেবারে জবুথবু হয়ে গেছে। তো চলো দেখে নাও কি গিফট ঠাম্মা দাদুর তরফ থেকে। আমাদের গিফটটা তো আগেই দেখেছো, এটা ঠাম্মা দাদু। এই হচ্ছে বেটুর গিফট। এটা হচ্ছে একটা রূপোর থালা। এইটাকে ঠাম্মা দাদু বেটুকে গিফট করেছে বেটুর ভাত খাওয়ার জন্য। তো বার্থডে দিন এটা বেটু ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ বলো। দাঁড়া, ওটা দেবো আগে বলো এখানে কি বলবে। এতে দাঁড়াও, এতে ভাত, মাছ, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কি খাবে? পটল ভাজা। এতে তুমি কি খাবে বাবু? ভাত। আর কি খাবে? ডাল, বেগুন ভাজা, পটল ভাজা। বলো এখানে পটল, বলো পটল ভাজা। ও এটা কে দিয়েছে তোমাকে? কে গিফট করেছে? দাদু দিয়েছে। ভালো লাগছে। এতে তুমি কি খাবে? আর কি খাবে? ডাল খাবে। আর কি খাবে? মাছ। আলু ভাজা খাবে? বলো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে। ওই শোনা, হ্যাপি বার্থডে বলো। সে থালাটা পেয়ে এত খুশি হয়ে গেছে, সারা বিছনা আমার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কই দেখি দে, থালাটা একটু আমাদের দিচ্ছে না, পুরো নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে, কিছুতেই দেবে না। ও থালাটা কে দিয়েছে? তোমার থালাটা কে গিফট করেছে? দাদু। থালাটা দাও আমাকে, দাও থালাটা আমাকে দাও। না এখন দিবি না, প্লিজ দাদা দাও। এই বাবা থালাটাকে জোকের দোন হিসেবে নিয়ে নিয়েছে, দেখো। দাও। আরে বাহ, এরকম করতে হবে, মাথা তুলে নে। যা আরে বাবা, শালা মাথায় করে নিয়ে ঘুরছে এবার। ভাই বলো তো হ্যাপি বার্থডে টু ইউ, বলো তো। তো আফটার ডিনার এই গোলাপ জামুন দুটো
খেতে হবে। গোলাপ জামুন দুটো সকালবেলা মা এসেছিল, তো মা এনে দিয়েছে। কেমন, এই তো আমাদের গোলাপ জাম খেতে চলে এসছে। ব্যাস ব্যাস ব্যাস, এখন এখন ওখানে থালাটাকে কোথায় রেখে দিয়েছে দেখো, রেখে দিয়ে চলে এসছে গোলাপ জাম খেতে। নোলা তো অলরেডি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা বলতে চাইছে, রোদ্দুরের জন্মদিন তো 19 তারিখে হচ্ছে, আর এবারে 2 বছর জন্মদিন। খুবই ছোট করে আকারে জন্মদিনটা করছি, মানে সেই রকমভাবে কাউকেই বলতে পারিনি, কারণ সেরকম স্পেসও নেই আমার কাছে, আর সেরকম সময়ও হাতে নেই আমার, যে খুব ছোট্ট সহকারে ও জন্মদিনটা করতে হবে বলে সেটাই করছি। তো যাই হোক, প্লিজ এটা নিয়ে কেউ অন্যরকমভাবে ভেবেও না যে কেন জন্মদিনের বললো না, কেন এলো না। যেহেতু আমাদের বাড়ির স্পেসটা অনেক বড়, বাট সেই রকমভাবে ইউটিলাইজেশন করা যায় না, মানে সেরকম জায়গা একদমই নেই। এটা লাস্ট ইয়ার রোদ্দুরে 1 বছর জন্মদিন করতে গিয়ে আমি হারেরা টের পেয়েছি, খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই জন্য এবছর আর কিছু সেভাবে করতে পারলাম না, ছোটো করেই করবো। বাট 5 ইয়ার্স একটা প্ল্যান তো থাকবেই, যেমন সবার থাকে সেরকম আছে, সেটা দেরি আছে, বাট এই বছরটাও ছোটো করে করছি। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে মর্নিং, সকালে ঘড়িতে বাজে প্রায় 9:45, আর লাস্ট নাইট যেমন দেখলে রোদ্দুরের বার্থডে প্রিপারেশনের জন্য যেগুলো কেনাকাটা চলছিল, তো সকাল থেকে আজকেও তাই চলছে। এত বড় লিস্ট লাগানো হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। তো এখন এই লিস্টের মাল পুরো একসাথে আসবে না, হাফ হাফ করে আসবে। প্রথমে যাবো ঠাকুরের ফুল টুল আনবো, কারণ বৃহস্পতিবার ঠাকুরের পুজো আছে, তার সাথে রোদ্দুরে কালকে পায়েসের অ্যারেঞ্জমেন্টগুলো করে দেবো। আর তারপর আবার যাব, তারপর গিয়ে রোদ্দুরের মেন ডিশের যে মানে খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো, মাছ মাটন যেগুলো আছে সেগুলোকে আনতে হবে। তো 2টো দফায় আমাকে আনতে বলা হয়েছে, তো অনেকগুলো লিস্ট, অনেকগুলো কাজ। এনিওয়ে বাইরের ওয়েদার, রোদ মতো উঠে গেছে, নেই কেউ, পুরো কুয়াশা আর কুয়াশা, দারুণ হাওয়া দিচ্ছে। তো হ্যাপি উইন্টার। এইটা উইন্টার বলা যায়, এর আগেরগুলো উইন্টার ছিল। এনার মনে হয় এখানে সকালবেলা খাওয়া হয়ে গেছে, তাই মোবাইল নিয়ে বসেছে মায়ের সাথে। হ্যালো, গুড মর্নিং বাবুই, গুড মর্নিং। এই গুড না মর্নিং, তুমি কি করছো বাবু? কালকে হ্যাপি বার্থডে, তো বলো হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, কালকে যেহেতু বেরিয়েছিলাম, একটু ঠান্ডা মনে হয় লেগে গেছে, কাশছে। আস্তে আস্তে আস্তে। বেডশিট কালকে চেঞ্জ করার যদি সময় না হয়, যার জন্য আজকেই বেডশিটটা এখানে চেঞ্জ করে দিলাম। আর এই বেডশিটটা আমার বিয়েতে গিফট পাওয়া, অনেক দিন ধরে একদম নতুনই ছিল, তো ভাবলাম আজকেই পাতি ছেলের বার্থডে হিসাবে। বৃহস্পতিবার যেহেতু পুজো আছে, তো সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি। স্নান করলে কাজটা অনেকটা কমপ্লিট থাকে, তারপরে উঠে চা খাওয়া, রোদ্দুরকে খাওয়ানো, সব কিছু কমপ্লিট। বেডশিট চেঞ্জ করে দিয়েছি, আর এখন একটু ফ্রেশ হতে সময় পেলাম। মানে স্নানটা জাস্ট করে উঠেছিলাম, তারপরে কোনো কাজই করতে পারিনি, চা খাওয়া এইসবগুলো ছিল। তো ও তো বেরোলো বাইরে ফুল টুলগুলো আনতে, ততক্ষণ ঠাকুরঘরটা হয়নি। ঠাকুরঘরে মানে জলটাও ঠাকুরের তোলা হয়, সেটাও হয়নি। তো দেখি এখন রোদ্দুরকে তো ফোন দিয়ে বসিয়ে দিলাম, এখন আমি জলটা তুলে নিই। তো 11:15 জাস্ট ফিরলাম ফার্স্ট হাফ বাজার করে। আর আজকে রাস্তায় সবাই বলছে বরফ পড়ছে, বরফ পড়ছে, মানে এতটাই ঠান্ডা হাওয়া, আর তার সাথে অন্ধকারাচ্ছন্ন একদম ওয়েদার, একদম মানে আলো বেরোবেই কিনা যে সন্দেহ আছে। ইনি এখানে রিল দেখছে, এটাকে নিয়ে এখন নিচে মায়ের কাছে দিয়ে সেকেন্ড টাইম বাজার করতে বেরোবো, যেগুলো হবে আঁশ বাজার। এর আগে ছিল নিরামিষ বাজার, মানে ফল ফুল, কালকে রোদ্দুরের পায়েসের দুধের প্যাকেট, আজকের টিফিন, কালকের রোদ্দুরের 5 রকম ভাজাভুজি, গুঁড়ো গরম মশলা, কত কি আনার ছিল সব আজকে এখন নিয়ে চলে এসেছি। ফাইনালি এখন যাব রোদ্দুরে আমিষ বাজার করতে, মানে মাছ মাংস এগুলোকে আনার জন্য। কিরে, শরীর ঠিক আছে তো? এই চোখটা আবার জল জল কাটছে, আমার ভয় লাগে ঠান্ডা না লেগে যায়। ওয়েদারটা খুবই বাইরে খারাপ, মানে প্রিকশন নিয়ে সবাই বাইরে বেরোনো উচিত অ্যাকচুয়ালি। পুরো রেডি নিচে নামার জন্য, ফুল প্যাকড আপ, তাই তো? নিচে নামবে তো? চলো নিচে নামবো, চলো। আজকে বাইরের ওয়েদারটা এতটাই অন্ধকার, এইখানে সিঁড়ি টিড়িগুলো পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর যার জন্য আমাকে এখন সুইচটা জ্বালিয়ে লাইটটা জ্বালাতে হয়। ঠাকুর ঘরে তো ফুলটা এনে দিয়েছে, আর এসেই দেখছি এত সুন্দর একটা মালা এনেছে। এই কি সুন্দর, এখন শীতকাল যেহেতু বড় বড় একদম গাঁদা হয়, আর এই টাইপের মালাগুলো দেখতেও বেশ সুন্দর লাগে, মন ভরে যায় একদম।
গেল, এবার জাস্ট পাঁচালিটা পড়া বাকি আছে। আর কে বলবে এখন সকাল 11টা বাজে, বাইরের ওয়েদার দেখে তো মনে হচ্ছে না, এত কুয়াশা পড়েছে আজকে কিছু বলার নেই, চারদিক পুরো ঢেকে গেছে, পুরো ঢাকা। তো এই জাস্ট ফিরলাম সেকেন্ড টাইম বাজার করে, মানে আমিষ বাজারটা করে। রোদ্দুরের মাছ টাছ সব নেওয়া হয়ে গেছে, মাছের মাথা, দু রকম মাছ, চিকেন সব নেওয়া হয়ে গেছে, মাটন সব নেওয়া হয়ে গেছে। দেখা যাক কালকে প্রিপারেশনে মোটামুটি মানে হয়ে গেছে, সেরকম কিছু বাকি থাকছে না। আর ওপরে আসা আমার এখন কারণ হলো এই ঝেড়া দোকানে যাবে, এই তীরকাঠি দোকানে যাবে, সরস্বতী পুজোর সামনেই। যে এখন এখানে উঠেছে বাঙ্কের মধ্যে সব কুকার বেরোবে আর একটা হাঁড়ি বেরোবে। ছেলের বার্থডে প্রিপারেশন বলে কথা, মানে কোথায় কোথায় কি রেখেছে, বার্থডে প্রিপারেশন বলে কথা, মানে কোথায় কোথায় কি রেখেছে। এই এত আওয়াজ করছে না, কিছু কথা বলতে পারছি না আমি এর জন্য। কি হয়েছে? ফাইনালি এখানে বিকেল 4:45 বাজে, আর সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হলো। এই আমার সঙ্গে তাল দিচ্ছিল তখন ধরে, এরই বার্থডে কালকে, এই জন্য এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলো। আলটিমেট হয়ে গেছে, দেখা যাক কালকে কি করা যায়। আপাতত নিচ থেকে কাজ সেরে উপরে উঠছে, উপরেও কাজ বাকি আছে। এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল সন্ধেবেলা। হ্যাঁ, গ্রামের দিকে তো সকাল থেকে হচ্ছিল, এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল বিকালবেলা এখানে। ও বাপরে, এবার ঠান্ডা যা পড়বে। চা তো রেডি, বাট বিস্কুটটা নিয়ে নিয়েছে। আমরা চা খেলে বিস্কুটটা ও নিয়ে নেয়। বাইরে বাবা প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ওরে বাবা, আর তার মধ্যে আমার ছেলে একটু গরম গরম। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। চা এসে গেছে। টাইম এখানে রাত 11টা বাজে, জাস্ট দোকান থেকে ফিরলাম। আর আজকে রাস্তায় ওই হালকা বৃষ্টিটা হওয়ার পর এত অবস্থা খারাপ হয়ে গেছে, কাদায় কাদা হয়ে গেছে, লোকে আচার খেয়ে পড়ছে আর কি, দেখছি সন্ধ্যা থেকে দোকান থেকে বসে বসে। তো এনিওয়ে, রোদ্দুরের বার্থডে আগামীকাল, একটু পরে বার্থডে সেলিব্রেশনটা করবো, বাট সেই ব্লগটা থাকবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা থাকবে এতটুকু অবধি। তো দেখতে থাকো আমাদের বার্থডে স্পেশাল ব্লগ, তো আগামীকাল আসছে, তার সাথে এইটাও দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তারা ভালো দেখো, টাটা, গুড নাইট।